সেকেন্ড, আমি কি কোনো সায়েন্স ফিকশন মুভির কথা বলছি নাকি এটা আসলে একটা স্মার্টফোন? স্ন্যাপড্রাগন 8 ইনটেলিজেন্ট 5 IP69 কে রেটিং আর এমন সব ফিচার, এই যেমন কুলিং ফ্যান আর এত বড় একটা ব্যাটারি, যে সম্পর্কে জানলে আপনি নিজেই অবাক হবেন। এমন ডিসপ্লে যা সম্পর্কে আপনি কখনোই শোনেননি। 2025 সালে সেই স্মার্টফোন মার্কেট যখন বোরিং হতে শুরু করেছিল, ঠিক তখনই অনার এমন একটা ডিভাইস ড্রপ করলো যার নাম দিয়েছে উইন। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই নামের উইন নাকি আসলে ফ্ল্যাগশিপ কিলারদের গেম অফার করতে এসেছে? কাগজে কলমে এটাকে মনে হচ্ছে একটা মিথিক্যাল বিস্ট, কিন্তু রিয়েল লাইফে এটা কতটুকু পারফেক্ট? চলুন ঘুরে আসি এই চমৎকার ফোনের দুনিয়ায়। হ্যাঁ ভাই, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। গাইস, ডিজাইনের কথা বললে অবশ্যই এটা ডিজাইনটা একদম ইউনিক বলা চলে। ফ্ল্যাট ব্যাক প্যানেল, ফ্ল্যাট ডিজাইন। আমার ক্যামেরা মডেলটি দেখুন না, খুবই সুন্দর লাগছে। কিন্তু এই কর্নারে আবার লেখা রয়েছে উইন। আর এটা ক্যামেরার মতো দেখা গেলেও এটা কিন্তু একটা ফ্যান। এই সম্পর্কে আমরা পরেই বলছি। তবে একটা জিনিস আমাকে অবাক করেছে। কোন জিনিসটা জানেন? দেখুন, এখানে 10,000 mAh ব্যাটারি আছে। জি, ঠিকই শুনেছেন। কিন্তু মজার ব্যাপারটা হলো ফোনটা মাত্র 8.3 মিলিমিটার স্লিম। সত্যি এটা শুধু একটা ফোন না, এটা ইঞ্জিনিয়ারিং এর বিস্ময়। অনার সত্যি দারুণ কাজ করে দেখিয়েছে। বিল্ড কোয়ালিটির কথা আসি, ইটস এ প্রপার গ্লাস অ্যান্ড মেটাল স্যান্ডউইচ। সামনে এবং পিছনে হাই গ্রেড গ্লাস আর মাঝখানে শক্তপোক্ত মেটাল ফ্রেম। হাতে যখন নেবেন প্রিমিয়াম এবং ডেন্স ফিল পাবেন, মনে হবে হাতে সলিড কোনো লাক্সারি আইটেম ধরে আছেন। এর কালার টোনটা দেখুন, অনার এটাকে বলছে ব্লু বাফ থিম, যা গেমারদের জন্য একটা স্পেশাল ট্রিট। লাইট পড়ার সাথে সাথে টেক্সচারটা চেঞ্জ হয়ে যায়, যা দেখতে জাস্ট স্টার্নিং লাগে। তবে এখানে একটা বাট আছে, প্রিমিয়াম জিনিসের ওজন একটু বেশি হয়। ফোনটার ওয়েট প্রায় 229 গ্রাম। আপনি যদি হালকা ফোন লাভার হন, তাহলে প্রথম কয়েকদিন এটা আপনার কাছে ইটের মতো মনে হতে পারে, বাট অনেস্টলি এই ওজনটা আপনাকে একটা সিকিউর ফিল দেয়। এবার আসি এর সুপার পাওয়ার নিয়ে, ডিউরেবিলিটি। মার্কেটে এখন IP68 রেটিং নিয়ে লাফালাফি করে, রাইট? কিন্তু অনার উইন চলে গেছে নেক্সট লেভেলে। এতে আছে IP68, IP69 এবং IP69 কে রেটিং। মানে বুঝতে পারছেন, এরকম একটা আলট্রা ফ্যান আবার গরম বাতাস বের হওয়ার এত বড় একটা জায়গা থাকা সত্ত্বেও এই রেটিং গুলো কিভাবে দিতে পারলো? আসলে অনারই এটা বলতে পারবে। পোস্টার বাটনের প্লেসমেন্ট একদমই পারফেক্ট। বাটন গুলো বেশ ক্লিকি এবং ট্যাকটাইল। বটমে রয়েছে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট, মাইক আর সিম কার্ড ট্রে। তবে স্যাড নিউজ হলো, এখানে কোনো 3.5mm জ্যাক নেই এবং চার্জিং পোর্টটাও এখানে USB 2.0। এত ফিচারিস্টিক একটা ডিজাইনে এই ওল্ড স্কুল পোর্টটা একটু বেমানানো লাগছে। উপরে মাইক এবং সেকেন্ড স্পিকার রয়েছে। রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার এবং ভলিউম রকার। সাথে নিচের দিকে একটা AI বাটন রয়েছে। সো ইন শর্ট, অনার এর ডিজাইনটা শুধু দেখার জন্য না, এটা শো অফ করা এবং রাফ ইউজ করার জন্য পারফেক্টলি ব্যালেন্স একটা প্যাকেজ। চলুন এবার আমরা ডিসপ্লে নিয়ে কথা বলি। দেখুন, স্মার্টফোন ইউজার হিসেবে আমাদের একটা কমন স্ট্রাগল আছে। ভর দুপুরে রাস্তায় দাঁড়িয়ে যখন ফোনের স্ক্রিনে তাকাতে হয়, তখন মনে হয় আমরা আয়নায় নিজের মুখ দেখছি। কন্টেন্ট না, মেসেজ পাওয়ার জন্য হাত দিয়ে ছাই দিতে হয়। ইটস অ্যানোয়িং, রাইট? কিন্তু অনার এই সমস্যাটাকে এবার পার্সোনালি নিয়েছে এবং ঠিক করেছে আর না। এই ফোনে তারা এমন এক ডিসপ্লে দিয়েছে যেটা লিটারালি চমৎকার ব্যাপার। হোল্ড ইউর ব্রেথ। এতে আছে 6000 নিটসের পিক ব্রাইটনেস। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, বাংলাদেশের সব থেকে কড়া রোদে দাঁড়িয়েও এই ফোনের স্ক্রিন দেখতে আপনার চোখের পলকও ফেলতে হবে না। গ্লোবাল পিক ব্রাইটনেস যেখানে 2000 নিটস, সেখানে আউটডোর ভিজিবিলিটি নিয়ে কথা বলাটা আসলে সময় নষ্ট। ইটস জাস্ট ইনোসেন্ট। তবে শুধু ব্রাইটনেস দিয়ে তো আর মন ভরে না। 6.83 ইঞ্চের এই বিশাল OLED প্যানেলটি কালার দিক থেকে এক কথায় রিচ। 1.07 বিলিয়ন কালার সাপোর্ট এবং DCI P3 গ্যামোটের কারণে যখন কোনো 4K HD ভিডিও প্লে করবেন, কালারগুলো স্ক্রিন থেকে যেন লাফিয়ে বের হতে চাইবে। ব্ল্যাক লেভেলগুলো একদম পিচ ডার্ক। এবার আসি আমার সবচেয়ে পছন্দের ফিচারে, আই কমফোর্টেবল। আমরা যারা রাত জেগে ফোন ঘাটাঘাটি করি, তাদের জন্য অনার দিয়েছে 5920 হার্জের PWM ডিমিং। মিনিমাম ব্রাইটনেস মাত্র 1 নিট। সহজ কথায়, লো লাইটে এই ফোন ব্যবহার করলে আপনার মনে হবে না যে চোখের ভিতর টর্চ লাইট মারা হচ্ছে। দীর্ঘক্ষণ ব্যবহারে মাথা ব্যথা বা চোখের উপর চাপ পড়ার দিন শেষ। অনেক ফ্ল্যাগশিপ ফোনে এই ধরনের প্রবলেম হয়, বাট এটা সবার থেকে আলাদা হবে। লাস্টলি একটা ছোট রিয়েলিটি চেক। এত প্রিমিয়াম ফিচার ভিড়ে রেজুলেশনটা রাখা হয়েছে 1.5K। অনেকে হয়তো QHD+ মিস করবেন, কিন্তু ট্রাস্ট মি, এই স্ক্রিনের শার্পনেস নিয়ে আপনার বিন্দু মাত্র অভিযোগ থাকবে না। বরং এই রেজুলেশন 10,000 mAh এই ব্যাটারিকে আরো দীর্ঘস্থায়ী করতে সাহায্য করবে। আর একটা ব্যাপার যেটা এই ফোনকে সবার থেকে আলাদা করেছে, সেটা হলো এটা রিফ্রেশ রেট। ভাই, এটা রিফ্রেশ রেট 185 হার্জ, যে একদমই ভুল শোনেননি। যেখানে 120 হার্জে সবাই ব্যস্ত, তখন অনার এই চমৎকার করে দেখিয়েছে। সোজা কথায়, অনার উইনের ডিসপ্লেটা শুধু দেখার যন্ত্র নয়, এটা যে কোনো লাইটিং এ যেমন বেস্ট পারফরমেন্স দেবে, তেমনি ভাবে এটা সব থেকে স্মুথ ফিল দেবে। এতক্ষণ তো বাইরের সৌন্দর্য দেখলেন, এবার হুডটা খুলে দেখা যাক ভিতরে কি ইঞ্জিন চলছে। অনার উইনের হার্টে বসানো হয়েছে কোয়ালকমের লেটেস্ট এবং মোস্ট পাওয়ারফুল স্ন্যাপড্রাগন 8 ইনটেলিজেন্ট 5 চিপসেট। এটাকে শুধু প্রসেসর বলে ভুল হবে, ইটস আ বিস্ট। 3 ন্যানোমিটার
আর্কিটেকচারের চিপসেটের প্রাইম কোরের স্পিড 4.6 গিগাহার্টজ পর্যন্ত ওঠে। সাথে আছে 16 জিবি র্যাম এবং 1 টেরাবাইট স্টোরেজ। সহজ কথায় আপনি এই ফোনকে দিয়ে যা খুশি তাই করাতে পারেন, এটা একবারের জন্য না বলবে না। LPDDR5X র্যাম টাইপ, সাথে রয়েছে UFS 4.1 স্টোরেজ। 185 হার্জের রিফ্রেশের থাকার উপকারিতা কি তা এখন বুঝতে পারবেন। দেখুন, 120 হার্জের ডিসপ্লেতে এনিমির কোনো খবরই নেই, কিন্তু 185 হার্জের রিফ্রেশের থাকায় আপনি এনিমি এর আগেই দেখে ফেলতে পারবেন এবং খেল খতম করে দিতে পারবেন। এটা রিয়েল ওয়ার্ল্ড চিট কোডের মতো কাজ করবে। অনরাফটিং দেখতে পাচ্ছেন, হাইস্ট গ্রাফিক্সে 144 হার্জ রিফ্রেশ রেট উঠে যাচ্ছিল। পাবজিও 165 FPS এভারেজ খেলতে পারবেন। ব্যাপারটা সত্যি চমৎকার ছিল। আবার এমন অনেক গেমও আছে যেটা 125 হার্জের উপরে খেলতে পারবেন। আর ভাই, ফোন গরম হওয়ার ভয় পাচ্ছেন? এখানে রয়েছে অ্যাক্টিভ কুলিং ফ্যান, যেটা আপনার গেমিং কে আরো বেশি দুর্দান্ত করে তুলবে। এখান থেকে ঠান্ডা বাতাস ভিতরে ঢুকবে আর এখান থেকে বের হয়ে যাবে, যেমনটা এখানে দেখতেই পাচ্ছেন। ডেইলি টাস্ক, অ্যাপ ওপেনিং, ভিডিও রেন্ডারিং বা মাল্টিটাস্কিং সবই চোখের পলকে হয়। অনারের ম্যাজিক ওয়েস 10 এবং এর এআই ফিচার গুলো হার্ডওয়্যারের সাথে পারফেক্টলি সিঙ্ক করা। তবে এখানে একটা বড় বাট আছে, এত পাওয়ারফুল ফেরারির ইঞ্জিনের সাথে অনার চাকা লাগিয়ে দিয়েছে রিক্সার। মানে এত ফাস্ট প্রসেসর থাকা সত্ত্বেও এর ইউএসবি পোর্টটা হলো মান্দাতার আমলের USB 2.0। আপনি যদি পিসিতে বড় ফাইল ট্রান্সফার করতে চান তাহলে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এটা এই লেভেলের ফোনের একটা বাজে ব্যাপার বলতে পারেন। ফাইনাল কথা, যদি আপনি হার্ডকোর গেমার হন বা পাওয়ার ইউজার হন, অনার উইনের পারফরমেন্স আপনাকে প্রতি মুহূর্তে সারপ্রাইজ দেবে। ইটস ফাস্ট, ফিউচারিস্টিক এন্ড ফেরোসিয়াস। লেডিস এন্ড জেন্টলম্যান, ওয়েলকাম টু দ্য মেইন ইভেন্ট। এই ফোনের ব্যাটারি সেকশনটা জাস্ট মাইন্ড ব্লোয়িং। অনার উইনে আপনি পাচ্ছেন অবিশ্বাস্য 10,000 mAh ব্যাটারি। অনেস্টলি এটাকে ফোন না বলে ডিসপ্লে সহ পাওয়ার ব্যাংক বলাই ভালো। নর্মাল ইউজে আপনি অনায়াসে 3 দিন পার করে দিতে পারবেন। চিন্তা করছেন চার্জ হতে কতক্ষণ লাগবে? বক্সে আছে 100 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। যদিও এত বড় ব্যাটারি ফুল চার্জ হতে একটু সময় নেয়, বাট ব্যাকআপের কথা ভাবলে এটা টোটালি ওর্থ ইট। আর সবচেয়ে বড় সারপ্রাইজ, এটা 80 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সাপোর্টও আছে। সোজা কথায়, আপনি যদি চার্জারের তারে বাধা থাকতে না চান, অনার উইন ইজ দ্য আল্টিমেট ফ্রিডম। সাধারণত একটা মিথ আছে, যেসব ফোনে বিশাল ব্যাটারি দেওয়া হয় বা ভালো পারফরমেন্স থাকে তাদের ক্যামেরা কোম্পানিগুলো বছর কাটসাট করে, কিন্তু অনার উইনের ক্যামেরা মডেলটা দেখে মনে হচ্ছে অনার এই মিথটা ভাঙার জন্য মাসে নেমেছে। পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার লিডার হলো 15 মেগাপিক্সেলের মেইন সেন্সর, সাথে ওআইএস রয়েছে। পোর্ট্রেট লাভারদের জন্য সুখবর, সেকেন্ডারি লেন্স হিসেবে আছে আরো একটি 50 মেগাপিক্সেলের টেলিফোটো লেন্স। এর পোর্ট্রেট মোড আমার পার্সোনাল ফেভারিট। সাবজেক্ট ডিটেকশন আর ব্যাকগ্রাউন্ড ব্লার এত প্রিসাইজ যে মনে হবে আপনি ডিএসএলআর দিয়ে শুট করছেন। আর জুম 100x পর্যন্ত ডিজিটাল জুম করতে পারবেন। যদিও 100x গেমিং, কিন্তু 10x বা 20x জুম দিয়ে আপনি বেশ ইউজফুল শট পাবেন। ভিডিও এবং সেলফির ক্ষেত্রেও অনার কোনো কম্প্রোমাইজ করেনি। সামনে আছে 50 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল সেলফি শুটার। সবচেয়ে বড় ব্যাপার, সামনে এবং পিছনে দুই ক্যামেরাতে আপনি 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে একটা জায়গায় এসে মনটা একটু খারাপ হলো, সেটা হলো আল্ট্রা ওয়াইড লেন্স। ফ্ল্যাগশিপ লেভেলে যেখানে সবাই 50 মেগাপিক্সেল দিচ্ছে, সেখানে অনার দিয়েছে মাত্র 12 মেগাপিক্সেল। ফাইনাল ভার্ডিক্ট, আল্ট্রা ওয়াইড লেন্সটা বাদ দিলে অনার উইনের ক্যামেরা সিস্টেম যে কোনো ফ্ল্যাগশিপ সাথে চোখে চোখ রেখে ফাইট করতে পারে। এটার প্রাইসের কথা যদি বলি, আনুমানিক 80 থেকে 85 হাজারের আশেপাশে পড়তে পারে। তো ফোনটিকে আপনার কেনা উচিত। দেখুন, যদি আপনার টপ প্রায়োরিটি হয় ইনোসেন্ট ব্যাটারি লাইফ, IP69K লেভেলের ডিউরেবিলিটি এবং ফ্ল্যাগশিপ পারফরমেন্স, তাহলে দিস ইজ দ্য পারফেক্ট চয়েস ফর ইউ। স্পেশালি যারা ফ্রিকুয়েন্ট ট্রাভেলার বা রাফ এনভায়রনমেন্টে কাজ করেন। অন দি আদার হ্যান্ড, আপনি যদি স্লিম বা লাইট ওয়েট ফোন প্রিফার করেন অথবা আল্ট্রা ওয়াইড ফটোগ্রাফি আপনার জন্য ইম্পর্টেন্ট হয়, তাহলে 229 গ্রামের এই ফোনটা আপনার জন্য ডিল ব্রেকার হতে পারে। আমার ওপিনিয়ন, যদি ওজনের বিষয়টা ইগনোর করতে পারেন, এটা একটা বেস্ট ফোন হতে পারে আপনার জন্য। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটা লাইক ড্রপ করবেন আর কমেন্টে জানান 10,000 mAh এর ব্যাটারিটা আপনার কতটা ইম্পর্টেন্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড আল্লাহ হাফেজ।